যে তোমাদের নেওয়ার জন্যই তো আমি অবতার হয়ে এসেছি, শুধু তোমাদের জন্যই আমি এসেছি। তাই তোমরা ঘুমিয়ে থেকো না। আর আমি তোমার একমাত্র বন্ধু, আর তোমাদের কেউ বন্ধু না। যে স্ত্রীকে ভাবছো যে আমার সব, এই পুত্র আমার সব, এই কন্যা আমার সব, কেউই তোমার বন্ধু না, সবাই তোমাকে ছেড়ে চলে যাবে। আমি তোমার বন্ধু, তাই তো আমি যুগে যুগে আসি, আমার ভক্তদের পাঠাই। তাই তোমরা আর এভাবে ঘুমিয়ে থেকো না, তোমরা জাগো, চলো আমার সাথে সেই ভবসিন্ধু পার। তোমারে লইতে আমি হইল অবতার, তোমারে লইতে আমি বিনা বন্ধু, আমি বিনা বন্ধু, কে আছে তোমার, আমি বিনা বন্ধু, তুমি গো মাতা, তুমি গো পিতা, বন্ধু তমেরা তমেব শাখা। বলছে আমি তোমাদের পিতা, আমি তোমাদের মাতা, আমি তোমাদের বন্ধু, আমি তোমাদের পুত্র কন্যা, আমি তো সব। এই আমি যদি না থাকি দেহের ভিতর, তাহলে তোমাকে কেউ বাবা বলবে না, বলবে? তোমাকে কেউ মা বলবে? বলবে না। আমি সব কিছু, আমি তোমাদের বন্ধু। তাই এইভাবে আর ভুলে থেকো না। যমরাজের যমালয় নরক, ওইখানে একটা গার্মেন্টস আছে, এবং ওই গার্মেন্টসে 84 লক্ষ প্রকারের ড্রেস আছে। কত প্রকারের? 84 লক্ষ প্রকারের। আমাদের ফকিরহাটে একটা টেইলার্স বা একটা গার্মেন্টসের দোকানে হয়তো 100 প্রকারের ড্রেস আছে, তার বেশি তো না। আর ওইখানে গিয়ে আমরা ড্রেসটা চয়েস করে নিতে পারবো না? আমার টাকা দিয়ে আমি কিনে নেব, ঠিক না? কিন্তু যমলোকে নরকে এখানে একটা গার্মেন্টস আছে, আর সেইখানে 84 লক্ষ প্রকারের ড্রেস আছে। কিন্তু ওইখানে যখন আপনি যাবেন, ওই ড্রেস আপনি চয়েস করে নিতে পারবেন না। ওইখানে যে ড্রেস, এইখানে আপনাকে চয়েস করে যেতে হবে, বুঝেছেন? যেমন কর্ম করবেন ওইখানে যে ঠিক তেমন ড্রেস পাবেন। হাতির ড্রেস, বুঝেছেন? হরিণের ড্রেস, গন্ডারের ড্রেস, কুমিরের ড্রেস, বুঝেছেন? এরকম ভাবে 84 লক্ষ ড্রেস আছে। তাই ওইখানে যখন যাবেন, নিজের ইচ্ছা মতো ড্রেস চয়েস করতে পারবেন না। ফকিরহাটে গেলে হয়তো দোকানে গেলে চয়েস করে নিতে পারবেন যে আমার এটা পছন্দ হচ্ছে না, আমি আর একটা নিব। কিন্তু ওইখানে আপনাকে জোর করে দেওয়া হবে। এখানে বসে আপনাকে চয়েস করে যেতে হবে যে আপনি কোন ড্রেসটা চান। আপনি অনেক মাংস খেতে ভালোবাসেন, অনেক, আপনাকে কি করবে? ওইখানে গিয়ে আপনাকে কুমিরের ড্রেস দেওয়া হবে, বাঘের ড্রেস, সিংহর ড্রেস দেওয়া হবে, বুঝেছেন? যেমন আপনার প্রবৃত্তি সেই রূপ আপনি ড্রেস পাবেন। তাই মহাপ্রভু বলছে, জি এত কেন কষ্ট করে এখানে রয়েছো, আর এভাবে থেকো না, পিছে মায়ের বন্ধনে থেকো না। এখনই সময়। এই কলিযুগ হচ্ছে দুর্লভ স্বর্ণ যুগ। মহাপ্রভু শ্রী চৈতন্য যেদিন এসেছে, ওই দিন থেকে 10,000 বছর পর্যন্ত ডিসকাউন্ট চলছে। কি চলছে? ডিসকাউন্ট। এই 10,000 বছরের ভিতর আমাদের উদ্ধার হয়ে চলে যেতে হবে। তার ভিতর 550 বছর হয়ে গেছে অলরেডি, বুঝেছেন? আর 9,500 বছর আছে। তাই এই যে দুর্লভ যুগ, কলিযুগ, এই আমাদের ভগবানের কাছে কি ফিরে যেতে হবে। এটা আমাদের গৃহ নয়, আমাদের প্রকৃত গৃহে আমাদের যেতে হবে। আপনারা এই যে এখানে এসেছেন, এখানে থাকবেন সারাদিন, সারাদিন থাকলেও সন্ধ্যায় চলে যাবেন, ঠিক না? থাকবেন এখানে কেউ? ঠিক এই পৃথিবী আমাদের থাকার জায়গা নয়, বুঝেছেন? এখানে আমরা বেড়াতে এসেছি, 2 দিনের জন্য ঘুরতে এসেছি।
কচুরি পানা দেখেছেন আপনারা? নদীতে চলতে চলতে একটা জায়গায় এসে দাঁড়িয়ে পড়ে, যেখানে বাধা প্রাপ্ত হয়, এবং ওইখানে আস্তে আস্তে কি হয়, কচুরি পানা বৃদ্ধি পেতে থাকে, ফুলে ফলে ভর্তি হয়ে যায় না? আবার যখন জোরে জলপ্রপাত আসে, ওখান থেকে আবার কি হয়, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। আমরা ওইরকম, আমরা বেশি এসে একজনের ছেলে হয়েছি, কারো মেয়ে হয়েছি, ঠিক না? আবার কালের প্রভাবে যখন কালের প্রপাত আসবে, স্রোত, আমাদের দেশে কি হতে চলে যেতে হবে না? হবে কিনা? হবে তো। এই জন্য আমাদের সময় আছে, আমাদের ভগবান আমাদের সময় দিয়েছে, দিব্য নাম দিয়েছে। কলিযুগে সব থেকে সহজ ভগবানকে পাওয়া। অন্যান্য যুগে হাজার হাজার বছর তপস্যা করতে হতো, ধ্যান করতে হতো, তাও কি ভগবানকে পাওয়া যেত না। এই যুগে কি শুধুমাত্র হরিনাম কীর্তন করলে ভগবানের কাছে যাওয়া যাবে। হরিনাম করো জীব আর সব পিছে, পালাইতে পথ নাই, জম আছে পিছে। হরিনাম যদি না করেন আর কোনো গতি নেই। আর সে হরিনাম কি? হরে কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটাই হচ্ছে হরিনাম। তাহলে আমাদের বন্ধুকে আমাদের বন্ধু গৌর হরি, গৌরাঙ্গ, গোবিন্দ, গোপাল। আমি বিনা বন্ধু কে আছে তোমার, আমি বিনা বন্ধু
जय जय श्री चैतन्य जय नित्यानंद जय द्वैत चंद्र जय गौरभक्तवृंद नमयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिन् नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देश कृष्ण करुणा सिंधु दीनबंधु जगद्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते तप्त कंचन गौरंगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये वृंदाई तुलसी देवै केशवस्य च विष्णु भक्ति देवै
सत्यवत्यै नमो नमः। गुरवे गौरचन्द्राय राधिकाय तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण हरे। वंदना करी। वंशा कल्पतरुर्भ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। আসলে আমাদের ভক্তরা বা প্রভুরা আমাকে যতটা সম্মান বা স্নেহ প্রদান করছে আমি তার যোগ্য নই। মোর সময় অপরাধী ত্রিভুবনে নাই, নিজ গুণে কৃপা কর বৈষ্ণব গোসাই। আমরা এই পৃথিবীতে কেন এসেছি? কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন মিছে মায়াবদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। ফলরূপে পুত্র কন্যা ডাল ভাঙ্গি পড়ে, কালরূপে সংসারে পক্ষী বাস করে। আমরা পৃথিবীতে কেন এসেছি? আমাদের যে মনুষ্য জন্ম ভগবান দিয়েছে এর একমাত্র কারণ কি? এর একমাত্র কারণ হচ্ছে আমরা যাতে কৃষ্ণ আরাধনা করতে পারি, ভগবান গোবিন্দের নাম গ্রহণ করতে পারি। যদিও ভগবান আমাদের মানুষ রূপে পাঠিয়েছে তথাপিও আমরা মানুষের কোনো কর্ম করছি না। মনুষ্য আকার হইলে কি হয়, কর ভূতের কাজ, কর ভূতের কাজ। যদিও আমাদের মানুষের আকার কিন্তু আমাদের কাজ কেমন? ভূতের মতো, ঠিক না? ভূত যা খায় আমরা সেই ধরনের খাবার খাই। তো এই জন্য সাধু ব্যক্তিরা বলছে, ইউটিউবে বলছে, ফেসবুকে বলছে, বলছে না, সরাসরি বলছে যে আপনারা হরিনাম করেন, একটু জপের মালা নিন, একাদশী থাকুন, বলে না? কিন্তু আমাদের সময় হয় না, ঠিক না? না শুনিয়া সাধুর কথা খাইলিয়া কোন মাথা, ইক্ষুদণ্ড ভাবে কাষ্ঠ চুষিলি, কেমনে পাইবি মিঠা, কেমনে পাইবি মিঠা। এখন আপনি যদি একটা বাঁশ আগ ভেবে চাবান তাহলে কি মিষ্টি পাবেন? পাবেন। কিন্তু আমরা সেটাই ভাবছি, বাঁশ চাবালেই আমরা কি হবে? মিষ্টি পাবো। আমরা যদি মা কালীর সেবা করি, দেব দেবীর সেবা করি, সবই একই জিনিস, সবাই কি এক। যেই হরি সেই কৃষ্ণ, যেই আল্লাহ সেই গড, এরকম আমরা বলি না? তা বলছে ইক্ষুদণ্ড ভাবি কাষ্ঠ চুষুলি, কেমনে পাইবি মিঠা। তা ঠিক আমরা একটা বাঁশকে আগ বেঁধে চাবাচ্ছি, তাহলে কি আমরা মিষ্টি পাবো? পাবো না। না শুনিয়া সাধুর কথা খাইলি আপন মাথা। বুঝছেন? এমন কি লাগি আইলি ভবে,
এই পৃথিবীতে কেন আমরা এসেছি? কেন এসেছি? এই পৃথিবীতে আমরা এসেছি আমাদের প্রকৃত যে গৃহ, আমাদের প্রকৃত যে আলয়, সেখানে আমরা যাতে ফিরে যেতে পারি, বুঝেছেন? এই জন্য আমাদের কি করতে হবে? সাধু সঙ্গ করতে হবে, সাধুর মুখে হরি কথা শুনতে হবে। তাহলে কি হবে? আমাদের মনুষ্য জীবন সার্থক হবে, আমাদের মনুষ্য জীবন কি হবে? সফল হবে, বুঝেছেন? তা আমাদের এই যে বৈষ্ণব সেবা হচ্ছে, এই বৈষ্ণব সেবাটা আমাদের যে যিনি মাতাজি তিনি দামোদর ব্রত থাকেন প্রতি বছর, এবছরও ছিলেন। এই দামোদর ব্রত অন্তে আজকে এই বৈষ্ণব সেবা হচ্ছে। তা আমাদের মাতাজি এবং প্রভুকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং তাদেরকে সবাই আশীর্বাদ করবেন, তারা যেন আরো বেশি বেশি ভগবতমুখী হয়, তাদের ঘরে যেন কৃষ্ণ ভক্ত আসে, এই আশীর্বাদ করবেন সবাই, এবং তাদের যেন কৃষ্ণে মতি হয়, আরো ভগবানের দিকে তারা ধাবিত হয়। এই মনুষ্য জীবন ক্ষণস্থায়ী, যে কোনো সময় আমরা মারা যেতে পারি, কিন্তু আমরা ভাবছি যে আমি মারা যাব না, আমি আরো 10 বছর বাঁচবো, 20 বছর বাঁচবো, ঠিক না? এরকম ভাবি না যে এখন আমাদের হরিভজন করার সময় হয়নি, আমি আরো কিছুদিন কি করবো, পরে করবো। তাই এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ভগবান কৃষ্ণচন্দ্র তার মায়ের ঘরের ননি মাখন খায় না। কোথায় খায়? গোপীদের গৃহে গিয়ে চুরি করে খায়। নন্দ বাবার ছিল 50 লক্ষ গাভী। কত লক্ষ? যখন নন্দ বাবার 85 বছর বয়স আর যশোদা মার 80 বছর, তাদের ঘরে গোপাল এসেছে। আচ্ছা, এটা সম্ভব? 80 বছর কোনো মায়ের বয়স, সে মায়ের বাচ্চা হতে পারে? হওয়া সম্ভব? সম্ভব। কিন্তু অসম্ভবকে সম্ভব করাই কার কাজ? ভগবানের কাজ। নন্দ বাবার 85 বছর বয়স আর যশোদা মার 80 বছর, তখন গোপাল এসেছে তাদের গৃহে। এই আনন্দে নন্দ বাবা তার যত গাভী ছিল ম্যাক্সিমাম গাভী দান করে দিয়েছে। প্রায় 40 লক্ষ গাভী নন্দ বাবা কি করেছে? দান করে দিয়েছে। এই আনন্দে যে আমার ঘরে লালা এসেছে, আমার ঘরে খোকা এসেছে, এর থেকে আনন্দ আর কিচ্ছু নেই। তাই নন্দ বাবা কি করলেন? তার 50 লক্ষ গাভী 40 লক্ষ গাভী দান করে দিলেন। আর আমরা কি করি? আমরা ভগবানকে দেওয়ার সময় যে নোটটা সিধা, বুঝেছেন, সেই নোটটা ভগবানকে দিই। তাও যখন দিই পকেট থেকে বাইরে এমন ভাব করে যাতে আরো 2-3 জন দেখে যে আমি টাকা দিচ্ছি ভগবানকে, প্রণামী। আর যদি কেউ 100 টাকার নোট দেয়, তাহলে সে একবার ডান পকেটে বেরোয়, একবার বাম পকেটে বেরোয়, তারপরে এরকম করে, তারপরে একটু কপালে লাগায়, তারপরে থালায় দেয়, বুঝেছেন? আর নন্দ বাবা কি করলেন? তার 50 লক্ষ গাভী 40 লক্ষই দান করে দিলেন। কেন? আমার লালা এসেছে, আমার ঘরে খোকা এসেছে, এর থেকে আনন্দ কিছু আছে? বৈষ্ণবদের দিয়ে দিল, সাধুদের দিয়ে দিল, আশ্রমে দিয়ে দিল, সবাইকে দান করে দিল, 40 লক্ষ দান করে দিল, বুঝেছেন? বাকি রইল কয় লক্ষ? বাকি রইল 10 লক্ষ। তার ভিতর থেকে 1 লক্ষ গাভী যশোদা মাকে বেছে বেছে, ভালো ভালো যে গাভী আছে পদ্মগন্ধা গাভী, 1 লক্ষ গাভী যশোদা মাকে দিয়ে দিলেন। কেন? গোপাল এসেছে, গোপালকে ননি মাখন তৈরি করে খাওয়াতে হবে না? তাই 1 লক্ষ কাকে দিয়ে দিলেন? যশোদা মাকে। আর নন্দ মহারাজের কয় লক্ষ থাকলো? এই জন্য বলে যে নন্দ মহারাজের কয় লক্ষ গাভী? 9 লক্ষ গাভী, বুঝেছেন? কিন্তু প্রকৃতপক্ষে ছিল 50 লাখ। 40 লাখ দান করে দিয়েছে, আর 1 লাখ যশোদাকে দিয়ে দিয়েছে। কেন? গোপালকে ননি মাখন করে খাওয়াতে হবে, বুঝেছেন? আর 9 লক্ষ নন্দ বাবা
অনেক সেবক ছিল, তাদের দিয়ে চড়াতেন। এখন এত বয়সে মায়ের কোলে কে এসেছে? লালা এসেছে। বৃন্দাবনে লালা বলে ছোট বাচ্চাদের। তাই মা যশোদা ভাবে যে গোপালের জন্য এত ননি মাখন তৈরি করি, গোপাল খায় না, কিন্তু গোপীরা এসে কি করে? শুধু নালিশ করে যে তোমার লালা আমার ঘরে চুরি করে, তুমি কি তোমার লালাকে খেতে দাও না? সে আমাদের ঘরে কি করে? চুরি করে। তো এইভাবে নালিশ শুনতে শুনতে নন্দ রানীর খুবই কষ্ট হয়, কিন্তু প্রমাণ করতে পারে না কেউ যে গোপাল চুরি করে দেখায়, কেউ ধরতে পারে না। তাই একদিন একটা গোপী কি করেছে? ওই গোপালকে হাতে নাতে ধরে ফেলেছে। হাতে নাতে ধরে এবার যশোদা মায়ের কাছে নিয়ে এসেছে। যশোদা মায়ের কাছে যখন নিয়ে এসেছে, গোপাল ওই গোপীর পিছনে রয়েছে আর বলছে, মা এ নন্দরানী দেখো, আজকে তোমার গোপালকে আমি এই হাতে নাতে ধরে নিয়েছি। তুমি তো বিশ্বাস করো না যে গোপাল কি করে? এই ননি চুরি করে। দেখো আজকে একদম ওকে হাতে নাতে ধরে নিয়ে এসেছি। তখন মা দেখছে যে তো গোপাল না, ও নিজের ছেলেকে ধরে নিয়ে এসেছে। বলছে, আরে সখী এখানে বস, গরমে তোর মাথা নষ্ট হয়ে গেছে, একটু লাচ্ছি খা। মানে গোল গোল, গোলকে কি বলে? লাচ্ছি বলে। বৃন্দাবনে গোলকে কি বলে? লাচ্ছি বা মাঠা বলে। একটু একটু মাথা খেয়ে নে, তো মাথাটা ঠান্ডা কর। বলছে, না না, মাথাটা তো ঠান্ডা করার দরকার নেই, এই দেখো তোমার গোপাল আমি ধরে নিয়ে এসেছি। বলছে, আরে তুই কাকে ধরে নিয়ে এসেছিস? বলছে, কেন গোপালকে। এবার সামনে এনে দেখে ওই গোপী নিজের ছেলেকে ধরে নিয়ে এসেছে। এখন তো অবাক যে আমি তো গোপালকে নিয়ে এলাম, আমার ছেলে কিভাবে আসলো? তখন মা যশোদা ওই গোপীকে একটু লাচ্ছি খাইয়ে বিদায় করে দিয়েছে। এবার ওনার ছেলেকে নিয়ে আসতেছে। এখন দেখে যে ও ওনার ছেলে না, গোপাল। একবার গোপাল হচ্ছে, একবার ওনার ছেলে হচ্ছে। তখন ওই মায়ের মাথা ঘুরে যাচ্ছে, এ কি, একবার আমার ছেলে হচ্ছে আর একবার আমার গোপাল হচ্ছে। তখন বলছে, মা আমি তোমাকে অনেক ভালোবাসি, তাই আমার নিজের মায়ের ননি না খেয়ে আমি তোমার ঘরে ননি খেতে আসি, আর তুমি আমাকে ধরে নিয়ে আসলে। এরপরে যদি তুমি আমাকে ধরে নিয়ে আসো, তাহলে আজকে তো তোমার ছেলে হয়েছি, এর পরের দিন তোমার স্বামী হব। তারপরে এই গ্রামের সবাই কি করবে? তোমাকে দেখে হাসবে। ঠিক আছে? তাই তুমি সাবধান হয়ে যাও। যেহেতু আমি তোমাকে ভালোবাসি, তুমি প্রেম ভক্তি সহকারে আমাকে ডাকো, তাই আমি তোমারটা খাই। আমি সবারটা খাই না, আমি কারটা খাই? ভক্তের দ্রব্য প্রভু কারি কারি খায়, অভক্তের রাজভোগের দিকে প্রভু ফিরে না তাকায়। ভক্ত যদি খুব দেয়, ভক্ত যদি সামান্য দ্রব্য দেয়, ভগবান আনন্দ পায়। আর যদি মনে করেন আপনি 10টা মিষ্টি তৈরি করেছেন, গোপালকে মাত্র একটা দিয়েছেন, তাহলে গোপাল কি করবে? আপনার থেকে ওটি কেড়ে কেড়ে খাবে। তা ভগবানের যেটা প্রিয়, ভগবান সেটা চুরি করে খায়। আর সেটা কার কাছ থেকে খায়? কার কাছ থেকে খায়? ভগবানের ভক্তের কাছ থেকে। বলছে, ভক্তের দ্রব্য আমি কেড়ে কেড়ে খাই, অভক্তের রাজভোগের দিকে ফিরে না তাকায়। অভক্ত যারা, যাদের মনে মাৎসর্য রয়েছে, যাদের মনে হিংসা রয়েছে, শুধু লোক দেখানোর জন্য ভক্তি করে, লোক দেখানোর জন্য বৈষ্ণব সেবা দেয়। এরকম অনেক বৈষ্ণব সেবা আছে, বুঝেছেন? তারা কি করে? অনেক আড়ম্বরের সাথে এই বৈষ্ণব সেবা দেয়, কিন্তু তাদের মনে কোনো ভক্তি নেই, বৈষ্ণবদের কোনো শ্রদ্ধা করে না। তাদের এই বৈষ্ণব সেবা দুর্যোধনের বৈষ্ণব সেবার মতো। দুর্যোধন 56 ভোগ রান্না করে ভগবানকে খেতে রেখেছে, যে হে কৃষ্ণ, আজকে দুপুরে তুমি দাস কি জানো না, ওইটা দাস কি মেনশন, দাস মেনশন, তাই তো? বিল্ডিংটার নাম কি? দাস মেনশন। আজকে তুমি দাস মেনশনে দুপুরে 56 ভোগ দিয়ে খাওয়া।
এখন ভগবান বলছে যে আমার আজকে খিদে নেই, আমার পেটে খুব গ্যাস, তাই আমি তোমার এখানে খাবো না। চলে গেছে কোথায়? চলে গেছে শ্যাম সুন্দর প্রভুর গৃহে, গোপাল গোবিন্দ। সেখানে গিয়ে দেখে যে শ্যাম সুন্দর প্রভুর স্ত্রী রয়েছে ঘরে। এখন দেখছে ভগবান এসেছে, বিদুরের স্ত্রী দেখছে ভগবান এসেছে, তা ভগবানকে কোথায় বসতে দেবে? তাই একটা টুল ছিল, টুলটা কি করেছে? ভগবানকে বসতে দিয়েছে, কিন্তু টুলটা উল্টে দিয়ে বসতে দিয়েছে, পায়াগুলো উপর দিকে আর বসার যে স্থানটা সেটা নিচের দিকে দিয়েছে। আর ভগবানও ভাবগ্রাহী জনার্দন ওটার উপর বসে পড়েছে, বুঝেছেন? এখন কি খেতে দেবে? গৃহে তো কিছু নেই, এখনো রান্না হয়নি, শাক অন্ন রান্না করবে মা। তখন দেখছে একটা কলা আছে। কি আছে? একটা কলা। সেই কলাটা এনে মা চুলে কলাটা ফেলে দিয়ে কলার খোসাটা গোবিন্দর হাতে ধরিয়ে দিয়েছে। আর গোবিন্দ কি করছে? সেই কলাটার খোসা খেয়ে নিচ্ছে। দূর থেকে বিদুর দেখছে যে কি করছে, বিদুরানী কি করছে, গোবিন্দকে কলার খোসা খাওয়াচ্ছে। আর গোবিন্দ মায়ের মুখের দিকে তাকাচ্ছে আর কলা খাচ্ছে, আর মায়ের নয়ন দিয়ে কি হচ্ছে? অশ্রু ঝরছে। যে কৃষ্ণ, বিদুর সবকিছু বলেছে যে এই কৃষ্ণই ভগবান, এই কৃষ্ণই আমাদের আরাধ্য। যদি কোনোদিন কৃষ্ণকে পাও, মন প্রাণ দিয়ে সেবা করো। তাই আজকে তো ঘরে কিছু নেই, একটা কলা। কলাটা কি করেছে? শুনে ফেলে দিয়ে, কলাটা ফেলে দিয়ে কলার সোপলা খেতে দিয়েছে ভগবানকে, আর ভগবানও খেয়ে নিচ্ছে, বুঝেছেন? তাই ভগবানকে ভালোবাসতে, ভগবানকে ভোগ দিতে, ভগবানের সেবা করতে অনেক কিছু লাগে না, বুঝেছেন? আপনার কাছে ফুল নেই, তাতে কি আছে? বনের জবা নাইবা হলো, মনের জবায় পূজা দিব, গঙ্গাধরা নাইবা হলো, নয়ন ধারা চরণ ধোবা। হে গোবিন্দ এস হৃদয়ে আপ্ত জীবনহারি। বিদুর দেখছে যে এমন বৈষ্ণব সেবা জগতে মনে হয় কেউ কোনোদিন দেয়নি, এমন মাধব সেবা, এমন গোবিন্দ সেবা জগতে আর কেউ কোনোদিন দেয়নি। কেউ দিয়েছে? আপনি যদি কাউকে বসতে দিবেন, তাকে কি চৌকিটা উল্টা করে দেবেন? দেবেন? এমন ভাব আমাদের কখনো হবে না। আর আপনি যদি কাউকে একটা কিছু খেতে দেন, সেই ফলটা ছুলে সেই ফলটা ফেলে দিয়ে তার শুকলা দিবেন? দিবেন? আর দিলে কি কেউ খাবে? ভগবান খায়, বুঝেছেন? এই জন্য বলছে ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত জনা নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। যদি কোনো ভক্ত ভগবানের কাছে কিছু চায়, ভগবান দিতে বাধ্য, বুঝেছেন? ভগবান বাঞ্ছা কল্পতরু, তার কাছে যেটা চাবেন সেটাই পাবেন, কিন্তু ভাবটা থাকতে হবে কি? শুদ্ধ ভাব, বুঝেছেন? কি থাকতে হবে? শুদ্ধ ভাব থাকতে হবে। প্রেম ভক্তি সহকারে যদি আমাদের ভাব ভক্তি থাকে, তাহলে আমাদের কি হবে? ভগবান আমাদের হবে, কৃষ্ণ আমাদের হবে। তো মা যশোদা ভাবছে যে আমি আমার এত 1 লক্ষ গাড়ির দুধ দিয়ে আমি ননি মাখন তৈরি করি, গোপাল খায় না, কারণ কি? তখন কারণ খুঁজছেন। মা যশোদা একদিন সন্ধ্যাবেলায় তার ওই নন্দ গ্রামে ঘুরে বেড়াচ্ছেন, দেখছে গোপীরা কি করে। এখন দেখে প্রত্যেক গোপী নিজের হাতে দুধ দহন করে, নিজের হাতে দুধ জাল দেয়, নিজের হাতে দধি মন্থন করে, নিজের হাতে নবনী মাখন
তৈরি করে বাটি ভরে ভরে আলাদা প্রথম এক বাটি গোপালের জন্য রেখে দিচ্ছে শিকের উপর, যে এই বাটি কার, এই বাটি গোপালের, বুঝেছেন? আর আমাদের ভাব কি, আরে এই লিচুটা অনেক সুন্দর, এটা আমার নান্টু খাবে, এই আঙুল ফল কত সুন্দর, এটা আমার ঝন্টু খাবে, ঠিক না? তারপরে আমরা কি করি, ভগবানকে দেয়। কিন্তু মা যশোদাকে দেখে অবাক হয়ে গেছে যে এরা নিজের হাতে সব করে প্রথম বাটি কার জন্য রাখছে, গোপালের জন্য। এই জন্য মায়ের যশোদার মাখন না খেয়ে গোপাল কি করে, পাড়া প্রতিবেশীর মাখন খায়। তাই মা যশোদা কি করেছে, ফিরে এসেছে, ভোরে ভোরে সকাল সকাল ঘুম থেকে উঠেছে। একদা নন্দ গৃহিণী শো, একদিন এক সময় নন্দ রানীর গৃহিণী যশোদা দধি মন্থন করছে ভোরে মঙ্গল আরতির পরে। কেন? আজকে নিজের হাতে গোপালের জন্য মাখন তৈরি করবে। কেন? এতদিন কিন্তু মা যশোদা একদিনও মাখন তৈরি করেনি। কিভাবে মাখন তৈরি করেছে? চাকরানি সেবিকারা দিয়ে মাখন তৈরি করত, নিজের হাতে তৈরি করতো না। তাই কিন্তু গোপাল কি করত, খেত না। আজকে কি হয়েছে, আজকে গোপালের জন্য মা যশোদা নিজে কি করেছে, নিজে নাখন ননি তৈরি করতেছে। তাই গোপাল আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছে। অন্যদিন গোপালের ঘুম থেকে উঠতে কি হয়, একটু দেরি হয়, কিন্তু আজকে ভক্ত তার জন্য তৈরি করছে, তাই গোপালও ভোরে ভোরে উঠে গিয়েছে। গোপাল ঘুম থেকে উঠে মাকে খোঁজ করে মায়ের স্তন দুগ্ধ পান করে, আজকে মাকে দেখছে না। তাই গোপাল দেখছে যে মা কোথায়। এখন দেখে মা বারান্দায় বসে কি করছে, মা বারান্দায় বসে নবনী উত্তোলন করছে। তাই গোপাল এসে মায়ের গলা জড়িয়ে ধরেছে, মা আমি দুধ খাবো। তখন আস্তে আস্তে গোপাল মায়ের কোলে উঠে গিয়েছে। তখন গোপাল মা কি করেছে, দধি মন্থন বন্ধ রেখে গোপালকে স্তন দুগ্ধ খাওয়াচ্ছে। এখন মা উলনের উপর দুধ রেখে এসেছিল দুধ জাল করার জন্য। এখন ওই উলনের দুগ্ধ ভাবছে যে গোপাল যদি মায়ের স্তন দুগ্ধ খায় তাহলে তো ও আমার এই দুধ আর খাবে না। তাই আজকে ওই দুগ্ধ কি করছে, উতলে পড়ে যাচ্ছে। তাহলে এ জীবন রেখে কি হবে যদি গোপাল আমাকে না গ্রহণ করে? তাই সে দুধ কি হচ্ছে, উতলে পড়ে যাচ্ছে। তা মা যশোদা কি করেছে, গোপালকে রেখে নিয়ে ওই দুধ বাঁচাতে চলে গিয়েছে। পুরা গন্ধ নাকি আসতেছে। তখন গোপাল বলছে, হায় রে মা, এই জগতের সবকিছু ছেড়ে তোর কাছে আসলাম, আর তুই 60 টাকা লিটারের দুধের জন্য আমাকে ফেলে চলে গেলে, যা আর দুধই খাবো না। কি করলো গোপাল, ওই মাখন দধি ভাণ্ড সব ভেঙে দিলেন, ভেঙে দিয়ে গোপাল চলে গেলেন। গোপাল আর কোনোদিন মায়ের স্তন কোনোদিন আর পান করেনি। ওই দিন গোপাল বলল যে আর কোনোদিন এই দুধ খাবোই না। ওই দিন থেকে গোপাল আর কোনোদিন মায়ের দুগ্ধ খায়নি। গোবিন্দের গিরিয়ে ননি মাখন ছানা এগুলো চুরি করে খেত, কোনোদিন আর মায়ের এই দুগ্ধ পান করেনি। দেখছেন ভগবান কিরকম ভাবের জনার্দন। সব কিছু ফেলে যার জন্ম হয় না, যে ভগবানের মৃত্যু হয় না, সে আজকে ছোট্ট শিশু হয়ে গেছে যশোদার কোলে। কেন? ভক্তিতে। এই যশোদা মা আগের জন্মে অনেক বছর তপস্যা করেছে, তপস্যা করে গোপালকে পুত্ররূপে লাভ করেছে। কিন্তু সেই গোপালকে ফেলে রেখে দুধ খেতে না দিয়ে কি হয়েছে, ওই 60 টাকা লিটারের দুধের বাঁচাতে চলে গেছে। তাই গোপাল প্রতিজ্ঞা করেছে যে আজকে থেকে আমি আর মায়ের স্তন পান করবো না। কেন আমাকে ফেলে রেখে গেল? সেদিন থেকে গোপাল আর মায়ের স্তন দুগ্ধ পান করে। তো দেখুন ভগবান ভাবগ্রাহী জনার্দন।
ভক্ত যদি মনের ভাব সহকারে কিছু তৈরি করে ভগবান গ্রহণ করে। সাধারণত ভক্তরা যা সবার হাতে খায় না, ঠিক না? একটা কনফিউশন আছে না, যে আমিও তো নিরামিষ খাই, তাহলে আমার হাতে কেন খাবেন না আপনি, এরকম একটা বিষয় থাকে না? কিন্তু কিছু কিছু বিষয় আছে, দেখছেন যে ভগবান মায়ের হাতে খায়নি, গোপীদের ঘরে গিয়ে চুরি চুরি করে খেয়েছে না? যে ভগবান নিজের মায়ের হাতে খায় না, সেই ভগবান আপনার আমার হাতে খাবে? আপনি যদিও নিরামিষ খাচ্ছেন, হয়তো আপনার ছেলেটাকে একটু ডিম রান্না করে দিচ্ছেন, মাছ মাংস রান্না করে দিচ্ছেন না, যদিও আপনি নিরামিষ খাচ্ছেন। তারপরে কি হচ্ছে, আপনি পান খাচ্ছেন, গুল খাচ্ছেন, বিড়ি সিগারেট বিভিন্ন ধরনের কাজকর্ম করছেন। এইগুলো করার ফলে কি হচ্ছে, ভগবান আপনার হাতে গ্রহণ করবে না। তাই ভগবানের ভক্তরাও ভগবানের প্রসাদ ছাড়া কিছুই গ্রহণ করেন না। এই জন্য ভক্তরা সাধারণত সবার হাতে খায় না। কারণ আপনি নিরামিষ খান, কিন্তু আপনি একটু গুল খান, আপনি একটু পান খান, বা আপনি নিরামিষ খান, আপনার বাচ্চাটাকে আপনি একটু ডিম রান্না করে দেন। এই জন্য ভক্তরা সবার হাতে প্রসাদ গ্রহণ করে না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ভোগ হয়ে গিয়েছে, আমরা দেরি করবো না, আপনাদের কষ্ট দিব না। যেহেতু গতদিন আমাদের অনেক বড় একটা অনুষ্ঠান ছিল, আমরা প্রায় রাত 2টোর সময় ঘুমিয়েছি, এই জন্য আমাদের একটু অনুষ্ঠানে আসতে দেরি হয়ে গেছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে আজকে ভাগবত কথার বিশ্রাম রাখছি। আগামী বুধবার আমাদের গোপালদের গৃহ অনুষ্ঠান আছে, ওইখানে আসবেন, আপনাদের নিমন্ত্রণ। ওই দিন আরো ভাগবত কথা শোনাবো, বুঝেছেন? তা আগামীকাল আমাদের এই যে কুমোরপাড়া, ওখানে অনুষ্ঠান আছে। আর পরদিন শনিবার আমাদের গৌরাঙ্গ ভবনে একটা অনুষ্ঠান আছে, আমাদের শ্রীমতী মাধবী দেবীদাসী মাতাজির জন্মদিন, বুঝেছেন? তা ওই দিন জন্ম উৎসব, এই শনিবার। আপনাদের সবার নিমন্ত্রণ, দুপুরই প্রসাদ। কখন প্রসাদ? দুপুর বেলায়। তা আপনাদের সবার নিমন্ত্রণ, আপনারা সবাই আসবেন। বৈষ্ণব সেবা, ওখানে ভাগবত কথা হবে, আরো ভক্তরা থাকবেন। শনিবার দুপুরে শ্রী শ্রী রাধা মাধব গৌরাঙ্গ ভবন মন্দির, ফলতিতা। আপনাদের সবার নিমন্ত্রণ, আলাদাভাবে কিন্তু আর নিমন্ত্রণ হবে না। শনিবার জন্মতিথি মহোৎসব উপলক্ষে বৈষ্ণব সেবা, আপনাদের সবার নিমন্ত্রণ। আপনারা অবশ্যই সবাই অংশগ্রহণ